সায়ান তালুকদার তার জিপ ছুটিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে। অনবরত বেজে যাচ্ছে অপর পাশের ফোনটা, কিন্তু কেউ তুলছে না। চিন্তায় অস্থির তিনি। বিচক্ষণ মেজর তিনি সাথে সাথেই লোকেশন ট্র্যাক করলেন। নিজের ক্যান্টনমেন্টের বিপরীত রাস্তায় লোকেশন পেয়ে ভিতরে আশঙ্কা বাড়ল। তার চেয়ে বেশি বাড়ল যখন লোকেশন স্থির দেখল। ফোন তুলছে না, গাড়ি চালাচ্ছে না, লোকেশন তো একই জায়গায় দেখাচ্ছে। ওইদিকে করছে কি ছেলে মেয়ে দুটো? চিন্তায় অস্থির তিনি মনে মনে এসব ভাবতে ভাবতেই সেদিকে ছুটলেন। নিস্তব্ধ ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে মিনিট 20 মধ্যেই লোকেশনের কাছে পৌঁছে যাচ্ছে সায়ান তালুকদার। যত এগোচ্ছে মনের ভিতর ভয়েরা ততই প্রগাঢ় হচ্ছে। গাড়িতে থাকা অবস্থাতেই দূরের আবছা দৃশ্য চোখে বাজছে। ল্যাম্পপোস্টের দূরবর্তী কোন স্থানে ম্লান আলোয় ভাঙ্গাচোরা কিছুর অস্তিত্ব। চারদিকের জঙ্গলি বন পাখিদের ডাক যেন ওই জায়গাটায় বিচিত্র রকম ভাবে বাড়া। গাড়ি যত এগোচ্ছে পেট্রোলের তীব্র গন্ধ ভেসে আসছে। দায়িত্বশীল কর্মকর্তা তিনি অতি শিগগিরই খবর পাঠালেন ক্যান্টনমেন্টে। গাড়ি আরও কিছুটা এগোতেই মস্তিষ্ক ভিন্ন কিছু আঁচো করল। একজন সেনা কর্মকর্তার মন যেন নিমেষেই সব জেনে গেল। তবুও মানতে নারাজ। হাত দুটো অনবরত কাঁপছে। ফোন করছে পরিচিত নাম্বারটাইও না, এখনো কেউ রিসিভ করল না। গাড়ি এসে কাঙ্ক্ষিত স্থানে থামতেই পরিচিত গাড়িটি চিনে ফেলল তিনি। চারদিকের অন্ধকার ভয়াল নিস্তব্ধ রাত যেন তাকে চেপে ধরে কণ্ঠ রোধ করে ফেলেছে। শুধু স্থির হয়ে রইল কিছুক্ষণ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, মনকে মানাতে পারছে না। একটি নীল রঙা লিমিটেড এডিশনের গাড়ি যেটা সবসময় তালুকদার বাড়ির আভিজাত্য বহন করত তা আজ রাস্তার ধূসর বালিতে ভেঙে চড়ে মিশে আছে। সেই সাথে মিশে আছে দুটো দেহ, দুটো প্রাণ, তার বাড়ির প্রাণ, তাদের দুনিয়া। পিছন থেকে সাইরেন ভেসে আসছে। এত তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে হাজির হয়েছে তার ক্যাপ্টেন, বিষয়টি আশ্চর্যের। তবুও ভালো, গাড়ির সাইরেনেও হুঁশ ফিরল উনার। হয় না কিছু মানুষ এমন অতিরিক্ত শকে সাময়িক ভারসাম্যতা হারায়। বর্তমানে তিনিও তেমন অবস্থাতেই আছেন। সায়ান তালুকদারের আন্ডারে থাকা ক্যাপ্টেন তুহিন সহ পুলিশ সদস্যরা এগিয়ে আসলো দৌড়ে। তারা ভেবে নিল অ্যাক্সিডেন্ট ডেথ কেস। রিপোর্ট শুরু করে দিল না চেক করেই হকিটকি দিয়ে। অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে জানিয়ে দিল। তুহিন গিয়ে তার স্যারকে ডাকলো বার দুয়েক। সাড়া না পেয়ে গা এ হাত ছোঁয়াতেই যেন হুঁশ ফিরল ওনার। তুহিন বলে চলছে তখন, স্যার অ্যাক্সিডেন্ট কেস মেবি, বডি বের করবে এখন। আপনি যেন কোথায় যাচ্ছিলেন? আমি এদিকটা সামলে নিচ্ছি। সায়ান তালুকদার ওর কথাগুলো আবছা শুনল, পাগলের মতো চিৎকার করে উঠে দৌড়ে গেল ভাঙাচোরা গাড়িটার কাছে। ঘড়ি পরা একটা হাত বের হওয়া। উল্টিয়ে আছে গাড়িটি। মেহরাদের জখমি রক্তাক্ত একটি হাত। মেহরাদ, এ মেহরাদ, মেহরাদ রে, চাচ্চু আমার, কি হলো এটা? এই কথা বল চাচ্চুর সাথে। আমার মেয়েটা কই রে বাবা? কই আমার মেয়েটা? চাচ্চুর সাথে কথা বল বেটা। উদ্ধৃতি চিহ্ন। তুহিন হতবাক হয়ে গেল যেন। সেও পিছু পিছু গিয়ে হাঁটু গেড়ে বসল তার স্যারের সাথে, জিজ্ঞেস করল, আপনার পরিচিত স্যার? এদের উদ্দেশ্যেই কি বের হচ্ছিলেন? তুহিন, তুহিন আমার ছেলেটা, আমার মেয়েটাই কি অবস্থায় আছে বলো? ও ওদের কথা বলতে বলো। বের হচ্ছে না কেন ওরা? সাড়া দিচ্ছে না কেন? তিনি যেন হিতাহিত জ্ঞান শূন্য। গাড়ির ভাঙ্গা দরজা টেনে খোলার চেষ্টা করছেন। মেহরাদের রক্তাক্ত হাতটা বারবার ঝাঁকাচ্ছেন। কিন্তু কোন রেসপন্স পাচ্ছেন না। অপর পাশে আবারও ছুটলেন। তার মেয়েটার তো সাথেই থাকার কথা। অপর পাশে গিয়ে দেখলেন, শুভ্রতা আঁকড়ানো মেহরাদের এক বাহুর কাছটায়। শেষ অবধি বুঝি মেয়েটামে আগলে রাখতে চেয়েছে ছেলেটা। তার কথা রেখেছে। মেয়েটা কেমন বিধ্বস্ত ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে উল্টিয়ে। একটা হাত শুধু ভালো করে দৃশ্যমান, এটাও রক্তাক্ত। পুলিশের মধ্য থেকে দুটো অফিসার এসে বিনম্র গলায় তখন বলে উঠল, স্যার, আমাদের চেক করতে দিন। বের করার ব্যবস্থা করছি। প্রচুর পেট্রোল লিক হচ্ছে। যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। উদ্ধৃতি চিহ্ন। তাড়াতাড়ি করুন অফিসার, যত দ্রুত সম্ভব করুন। ওদের হাসপাতালে নিতে হবে তো। তাড়াতাড়ি করুন প্লিজ, তাড়াতাড়ি করুন। শুভ্রতা, এই শুভ্রতা, দেখ মা বাবা, বাবা এদিকে। অফিসার সাহেব, তাড়াতাড়ি করুন না প্লিজ, তাড়াতাড়ি করুন। উদ্ধৃতি চিহ্ন। সায়ান তালুকদার যেন উন্মাদ তখন। এরকম পরিস্থিতিতে সকলেরই একই অবস্থা হওয়ার কথা। জন অফিসার মিলে ভাঙা গাড়ির দরজাটা টেনে খুলে ফেলল বহু কষ্টে। চোখটা হিয়েছিল। দরজাটা খুলতে পেরেই সায়ান তালুকদার হুড়মুড় করে মেহরাদকে টেনে বের করলেন। পালস রেট চেক করে পালস পেলেন না। আহাজারি করে উঠলেন। দু চোখ বেয়ে আশ্রু গড়াচ্ছে।
অফিসার জন মৃত ঘোষণা করতে চাইলে তুহিন চোখের ইশারায় আটকাল। সায়ান তালুকদারকে বলে দ্রুত হসপিটালাইজ করতে হবে জানালো। তাহলেই সঠিক তথ্য পাওয়া যাবে। একইভাবে সুব্রতাকে বের করল। মেয়েটার পালস আছে খুবই ক্ষীণ। সায়ান তালুকদার হন্যে হয়ে গাড়ি ছুটাতে বললেন ক্যান্টনমেন্টের হসপিটালের দিকে। গাড়ি চলল সেদিকে যেখানে আর্মিরা চিকিৎসা গ্রহণ করে থাকে। আলতাফ তালুকদার ছেলের সাথে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হচ্ছেন বারবার। মেজাজ হারাচ্ছেন তিনি। রাসেল সাহেবকে কল করলেন শেষমেশ। আগামীকাল দোয়া অনুষ্ঠান রাখিতে চাচ্ছে শুভ্র জন্য। ছেলেটার সাথে পরামর্শ ছিল এ বিষয়ে, অথচ কল ধরছে না। বিরক্ত তিনি স্ত্রীকে বললেন, তোমার ছেলে কি রাজকাজ সামলাচ্ছে বলো তো মেহরাদের মা? মোবাইল বন্ধ কেন? বলতে বলতেই রাসেল সাহেব কল রিসিভ করে ওপাশ থেকে সালাম জানালেন। আমজাদ তালুকদার জানালেন, তোমার স্যার কোথায় রাসেল? মোবাইল কন্টিনিউয়াসলি বন্ধ আসছে। উদ্ধৃতি চিহ্ন। স্যারকে আমিও পাচ্ছি না বড় স্যার। উনারা তো ছোট স্যারের কাছে যাওয়ার জন্য বের হয়েছেন সেই কখন। আমতা আমতা করে বলল রাসেল সাহেব। বেচারা নিজেও চিন্তিত। তার স্যার কল ধরেননি আগে, এখন আবার বন্ধই করে রেখেছে মোবাইল। আমজাদ তালুকদার কল রেখে দিলেন। ভাইকে কল করেও পেলেন না। রাগে গজ গজ করলেন কিছুক্ষণ। সুব্রতাদের হাসপাতালে নেওয়ার সাথে সাথে স্ট্রেচারে ভিতরের দিকে টেনে নয় গেল নার্সরা। হুলুস্থুল লাগিয়ে দিয়েছে সায়ান তালুকদার। দুজন ডক্টর দৌড়ে এসে চেক করল ওদের। সুব্রতাকে একদিকে পাঠিয়ে মেহরাদকে নিয়ে যাচ্ছে আরেক দিকে। অতিরিক্ত রক্তক্ষরণে পোশাকের রং ধরা গেল না। একজন ডক্টর বেডে উঠে অনাবর্ত সিপিআর দিতে থাকল। একবার দুবার পরপর কয়েকবার চেষ্টার পর হার্টবিট পেল। দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকালো দিকে দুজনকে। সুব্রতা গাড়িতে থেকেই কিছুটা রেসপন্স করেছিল বিদায় ওর আরও আগেই অপারেশন থিয়েটার রেডি করে রাখতে বলেছিল। ওদের ভিতরে নিয়ে যেতেই সায়ান তালুকদার দিশেহারা হলেন। শরীর ছেড়ে দিয়ে পড়ে যেতে নিলেই তুহিন আগলে নিয়ে বেঞ্চিতে বসালো ওয়েটিং এরিয়ার। সান্ত্বনা দিতে থাকল। এরকম ক্রিটিক্যাল পরিস্থিতিতে তার সান্ত্বনাও নিজের কাছেই খুব লেইম লাগল। ছেলেটার জন্য জোর টেনশন হচ্ছে। আল্লাহ হায়াত রাখলেই হয়। আবারও বাজতে থাকল সায়ান তালুকদারের ফোনটা। হুঁশ ফিরল যেন। কাউকেই তো খবর জানানো হয়নি। মোবাইল উঁচিয়ে দেখল বড় ভাইয়ের ফোন। বুক ভেঙে আসলো তার। চোখ ছাপিয়ে জল গড়ালো বাচ্চাদের মতো। কি জবাব দেবে ভাইকে? চাকরিরত জীবনে এত ভঙ্গুর তার স্যারকে তুহিন কখনো দেখেনি। দেখেছে এক স্ট্রিক্ট মেজরকে, যার আন্ডারে বহু অপারেশন চালিয়েছে তারা দেশে বিদেশে। সে মানুষটার আজ পরিবার শোকে কি হাল। কল রিসিভ করে কানে চাপলেন তিনি। ওপাশ থেকে ভেসে এলো আমজাদ তালুকদারের কর্কশ কণ্ঠ। কি ব্যাপার চাচা ভাতিজা করছোটা কি? কল তুলছ না কেন? ভ্রু করে উঠলেন সায়ান তালুকদার। ওনার চাপা কান্নার শব্দ শুনে হকচকিয়ে গেলেন তিনি। চিন্তিত হলেন। কি ব্যাপার, কথা বলছো না কেন? সায়ান, হ্যালো হ্যালো, উদ্ধৃতি চিহ্ন। এবারেও সায়ান তালুকদার কোন রেসপন্স করতে পারলেন না। তার কথা জড়িয়ে আসতেই অস্থির হলো আলতাফ তালুকদার। প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে সায়ান, কথা বল। আমার ছেলেটা কোথায়? ওকে ডাক। তোর কাছে নাকি বলে গিয়েছে? সায়ান তালুকদার প্রথমেই জবাব দিতে পারলেন না। শক্ত ঢোক চেপে আবারও কেঁদে উঠলেন। কান্নারত স্বরে জানালেন, ভাই ভাই আমাদের ছেলে মেয়ে দুটো যে ভালো নেই ভাই। ওরা যে মৃত্যু পথযাত্রী হয়ে আছে ভাই। ওকে কিভাবে ডেকে দেই ভাই? কিভাবে? কান্নায় ভেঙে পড়লেন আবারও তিনি। আমজাদ তালুকদার বুঝি কানে ধোঁয়াশা কিছু শুনলেন? স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল। ওনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাহানারা বেগম কাঁধে ধাক্কা দিলেন। হুঁশ ফিরতেই ভাইকে শুধালেন, কি কি বলছিস? ওরা কোথায়? ডাক মেহিরাদকে। তোর কথা আমি বুঝছি না। আমার ছেলেটাকে ডাক। তোর কাছে যাবে বলে নাকি রওনা দিয়েছিল? ডেকে দে ওকে। উদ্ধৃতি চিহ্ন। ভাই, ছেলেটাকে কিভাবে ডেকে দিব ভাই? আপনি দোয়া করুন ভাই, আল্লাহ যেন ছেলে মেয়ে দুটোকে রেখে দেয় আমাদের কাছে। দোয়া করুন। বলতে বলতেই কথা জড়িয়ে আসলো। কান্নায় ভেঙে পড়লেন তিনি। ওপাশ থেকে নার্স এসে হম্বিতম্বি করে ডেকে নিয়ে গেল। আলতাফ তালুকদার এই প্রথম বুঝি ছেলের জন্য অসহায় বোধ করলেন। হয় না এরকম? গম্ভীর মানুষগুলো বরাবরই অনুভূতি প্রকাশে ব্যর্থ হয়। তিনিও বরাবরই সেরকম, সন্তানদের ক্ষেত্রে অনুভূতি প্রকাশে ব্যর্থ। তবে আজ দিশেহারা হয়ে গেলেন। বিছানার হাতল ধরে বসে পড়তেই জাহানারা বেগমের চিন্তার মাত্রা বাড়ল। স্বামীকে অস্ফুট স্বরে বিড়বিড় করতে শুনেই তার পা এর নিচের জমিন সরে গেল যেন।